নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ইংল্যান্ড দেশটি সম্পর্কে কিছু আলোচনা করব। ইংল্যান্ড ইউরোপের একটি দেশ, যা যুক্তরাজ্যের 4টি দেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম ও গুরুত্বপূর্ণ অংশ। ইংল্যান্ড দেশটির উত্তরে আছে স্কটল্যান্ড, পশ্চিমে ওয়েলস, দক্ষিণে ইংলিশ চ্যানেল ও পূর্বে আছে উত্তর সমুদ্র বা নর্থ সি। ইংল্যান্ডের রাজধানী লন্ডন, যা বিশ্বের অন্যতম বড় ও ব্যস্ততম শহর, এবং এটি বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। ইংল্যান্ড একটি উন্নত এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ দেশ। দেশটির মোট আয়তন 1,30,279 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা আনুমানিক 56 মিলিয়ন। দেশটি আধুনিক গণতন্ত্র, শিল্প বিপ্লব এবং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য পরিচিত। এখানে আধুনিকতার সাথে ঐতিহ্যের চমৎকার মিশ্রণ দেখা যায়। ইংল্যান্ডের অর্থনীতি বিশ্বের শক্তিশালী, উন্নত ও বৈচিত্র্যময় অর্থনীতিগুলির মধ্যে অন্যতম, এবং এটি প্রধানত পরিষেবা, ব্যাংকিং, প্রযুক্তি এবং শিক্ষা খাতের উপর নির্ভরশীল। ইংল্যান্ডের আবহাওয়া সাধারণত ঠান্ডা, আর্দ্র এবং পরিবর্তনশীল। এখানে একদিনে রৌদ্র, বৃষ্টি, কুয়াশা ও ঠান্ডা বাতাস সবই থাকতে পারে। বৃষ্টি প্রায় সারা বছরই হয়। ইংল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্রের অংশ, যেখানে রাজা বা রানী সর্বোচ্চ পদে থাকেন, তবে সরকারের কার্যক্রম প্রধানত প্রধানমন্ত্রী এবং সংসদের মাধ্যমে পরিচালিত হয়। ইংল্যান্ডের সাহিত্য বিশ্বের অন্যতম সমৃদ্ধ এবং বিখ্যাত। উইলিয়াম শেক্সপিয়র, চার্লস ডিকেন্স, জেন অস্টিন এবং জর্জ অরওয়েলস এই অনেক বিখ্যাত সাহিত্যিক ইংল্যান্ড থেকে এসেছেন। এখানকার শিল্প ঐতিহ্যও বেশ প্রভাবশালী। ইংল্যান্ড সঙ্গীতের দিক থেকে অত্যন্ত জনপ্রিয়। এই দেশের পোশাক এবং ফ্যাশন তার দীর্ঘ ইতিহাস ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক প্রভাবের ফলস্বরূপ অত্যন্ত বিখ্যাত। এখানকার ফ্যাশন সাধারণত ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ, যেখানে ক্লাসিক্যাল স্টাইল এবং নতুন ট্রেন্ডের একটি সুন্দর সুষম উপস্থিতি রয়েছে। সান্টা ক্লজ চরিত্রটির সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত। এই সান্টা ক্লজের প্রথম চিত্রায়ন হয় ইংল্যান্ডে 1843 সালে জন লিচ নামের একজন ব্রিটিশ শিল্পী চার্লস ডিকেন্সের বই আ ক্রিসমাস ক্যারলের জন্য প্রথমবার সান্টা ক্লজের জনপ্রিয় লাল পোশাক পরিহিত রূপ আঁকেন। ইংল্যান্ড বিশ্বের অন্যতম শিক্ষা কেন্দ্র। অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সবথেকে পুরনো এবং বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। এই বিশ্ববিদ্যালয়গুলি বিশ্বব্যাপী উচ্চ শিক্ষা এবং গবেষণার জন্য পরিচিত। ফুটবল ইংল্যান্ডের জনপ্রিয় খেলা। এছাড়াও ক্রিকেট, রাগবি এবং টেনিসও এখানে জনপ্রিয়। আধুনিক প্রযুক্তি, ব্যস্ত নগর জীবন আর ঐতিহ্যের মিশ্রণে ইংল্যান্ড এক বিস্ময়কর দেশ। এখানকার বিখ্যাত ও জনপ্রিয় প্রাকৃতিক স্থানগুলি হল লেক ডিস্ট্রিক্ট, ডার্টমুর, কটসওল্ডস, ইয়র্কশায়ার। এখানকার বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলি হল লন্ডন আই, বিগ বেন, বাকিংহাম প্যালেস, স্টোনহেঞ্জ। এই বিগ বেনকেই ইংল্যান্ডের প্রতীক হিসেবে মনে করা হয়। 1859 সালের 31শে মে প্রথম ঘড়িটি সময় দিতে শুরু করে, যা এখনও চলমান। দ্য এলিজাবেথ টাওয়ার নামেও পরিচিত এটি। প্রতি ঘন্টায় এই ঘড়িটি বেজে ওঠে, যার আওয়াজ বহুদূর থেকেও শোনা যায়। দেশটির আর এক ঐতিহাসিক স্থাপত্য হচ্ছে টাওয়ার অফ লন্ডন। একসময় ব্রিটিশ সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে বড় উপনিবেশবাদী শক্তি।
18 শতকে শিল্প বিপ্লবের সময় বাষ্পযন্ত্র এবং রেলগাড়ির মতো প্রযুক্তির উদ্ভাবন এই ইংল্যান্ড থেকেই শুরু হয়। ইংল্যান্ডের মুদ্রাকে পাউন্ড স্টার্লিং বলা হয়। এখানের মানুষের জীবনযাত্রা মূলত তাদের সংস্কৃতি, অর্থনীতি, জলবায়ু এবং সামাজিক কাঠামোর উপর নির্ভর করে। ইংল্যান্ডবাসীদের জীবনযাপন আধুনিকতা, ঐতিহ্য এবং বৈচিত্র্যের একটি মিশ্রণ। তারা মূলত ব্যক্তিগত স্বাধীনতা, শৃঙ্খলা এবং কাজের জীবনের ভারসাম্যকে গুরুত্ব দেয়। মিউজিক, থিয়েটার এবং ফিল্ম ইংল্যান্ডবাসীর অবসরের বড় অংশ। তারা কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে পরিশ্রম এবং অবসরকে সমানভাবে গুরুত্ব দেয়।